আমার হাতে সময় কম। আপনারা যদি বইটার 28 আর 29 নম্বর পৃষ্ঠাটা পড়েন, শেষ দুটো পৃষ্ঠা, তিনি একটা লিস্ট দিয়েছেন সংস্কৃত শব্দ, আরবি শব্দ, ইংরেজিতে অর্থ। সংস্কৃত, আরবি, ইংরেজি অর্থ। আমি চেক করে দেখলাম বেশিরভাগই ঠিক নয়। কিছু শব্দের অর্থ ঠিক আছে, যেমন সাজ মানে সেগুন গাছ। আবার কিছু শব্দ ঠিক আছে, অর্থ ঠিক নেই। উনি লিখেছেন আনসারি মানে অনুসারী, আনসারি মানে সাহায্যকারী। শেখ মানে বলেছেন শিষ্য, আসলে শেখ মানে শিক্ষক, একজন বয়স্ক লোক অথবা বিশেষজ্ঞ। তারপর আরবিতে ফার্সি শব্দ ঢুকিয়েছেন পয়গম্বর, এটা মোটেও আরবি শব্দ নয়, এটা ফার্সি শব্দ। উনি বলেছেন স্বর্গ থেকে আগত। পয়গম্বর মানে স্বর্গ থেকে আগত না, পয়গম্বর মানে আল্লাহর বার্তাবাহক। এভাবে কথা বলা একেবারে ভিত্তিহীন। আধ্যাত্মিকতার দাবি হলো বিশুদ্ধতা। কথাগুলো সঠিক হতে হবে, লজিক্যাল হতে হবে। কুতর্ক করা ঠিক হবে না। উনি মুখে বলছেন কুতর্ক করবেন না, কিন্তু বেশিরভাগ জায়গায় নিজেই কুতর্ক করছেন। ওনার বলে অনেক কথাই অবশ্য ঠিক, আমি ওনার সব কথায় আপত্তি জানাচ্ছি না। মাঝে মধ্যে তার যুক্তি সঠিক, আর মাঝে মধ্যে অযৌক্তিক কুতর্ক। সাধারণ মানুষ যারা এইসব ব্যাপারে জানে না, তারা এই কথাগুলো মেনে নেবে, এগুলো বিশ্বাস করবে। দুর্ভাগ্যজনকভাবে আধ্যাত্মিক গুরুদের অবস্থা এইরকমই। তাদের অনেক কথা সঠিক, আবার অনেক কথাই ভুল, তবে তারা যুক্তিতে ভালো। যদি কোনো লজিক্যাল মানুষ তাদের এই কথাগুলোকে ভুল প্রমাণ না করে, তাহলে বেশিরভাগ মানুষই সেগুলো বিশ্বাস করবে। তবে যদি সেদিনের আলোচনায় টপিকের কথা বলেন, সেটা ছিল পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম এবং ইসলামে ঈশ্বর সম্পর্কে ধারণা। সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সাহায্যে, তার দয়ায় সীমিত সময়ের মধ্যে আলোচনাটা শেষ করেছিলাম। এই সিকুয়েলটা করেছি যাতে মুসলিমদের মনে কোনো ভুল ধারণা না থাকে, কারণ অনেক মুসলিমই শ্রী শ্রী রবিশঙ্করের আর্ট অফ লিভিং এর সদস্য সুদর্শন ক্রিয়া প্র্যাকটিস করেন। যদি উনার কথা কোরআনের সাথে মিলে যায়, অথবা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়, সেগুলো মানতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, সৃষ্টিকর্তার নির্দেশ এবং তার শিক্ষার বিরুদ্ধে যাচ্ছে, সেগুলো মানব না। এই সিকুয়েলটা করা হয়েছে মূলত মুসলিম ভাই বোনদের সচেতন করার জন্য। সাবধান থাকবেন, যদি কোনো আধ্যাত্মিক গুরু ইসলাম সম্পর্কে কোনো কথা বলেন এবং কোরআন হাদিসের সাথে মিলে গেলে কোনো আপত্তি নেই। যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, তাহলে মানবেন না। কথাগুলো কোরআন হাদিসের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, সেটা আগে দেখেন, আর সেখানে যুক্তি ব্যবহার করেন। এরকম কুতর্ক করবেন না, তা না হলে ভুল পথে চলে যাবেন। এটাই ছিল এই সিকুয়েলের উদ্দেশ্য। আশা করি কিছুটা হলেও সেটা পূরণ করতে পেরেছি। আমার লেকচার শেষ করব পবিত্র কোরআনের একটা উদ্ধৃতি দিয়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইমরানের 85 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করে, শেষ বিচারের দিনে সেটা কখনোই কবুল করা হবে না। সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ ডক্টর জাকির। আপনারা যদি কেউ এই টপিকের উপর ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করতে চান, তাহলে আপনারা একে একে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। অমুসলিমরা প্রায় বলে শিশুরা হচ্ছে ঈশ্বরের প্রতিকৃতি। এই ব্যাপারে আপনার মন্তব্যটা শুনতে চাই। ভাই প্রশ্ন করলেন যে অমুসলিমরা প্রায় বলে শিশুরা ঈশ্বরের প্রতিকৃতি। শিশুরা ঈশ্বরের প্রতিকৃতি এমন কথা আমি বাইবেল বা কোরআনের কোথাও পড়িনি। যদি বলেন শিশুরা ঈশ্বরের কাছাকাছি থাকে, আমার কোনো আপত্তি নেই। কাছাকাছি মানে আমাদের নবীজি বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায়। সে জন্মায় মুসলিম হিসেবে। মুসলিম মানে যে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে। তাহলে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয়, আল্লাহর কাছাকাছি থাকে সে। যখন কোনো শিশু জন্মায়, সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে। তার সব কাজই প্রাকৃতিক, তার হার্ট প্রাকৃতিকভাবে কাজ করে, সেভাবেই ব্যবহার করে। পরবর্তীতে আমাদের নবীজি বলেছেন তাকে প্রভাবিত করে গুরুজনেরা, শিক্ষকেরা, তখন সে ভুল পথে চলে যায়। তাই যদি বলেন শিশুরা ঈশ্বরের কাছাকাছি থাকে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি বলেন তারা ঈশ্বরের প্রতিকৃতি, না, সেটা ঠিক না। তারা ঈশ্বরের কাছাকাছি কারণ তারা বিশুদ্ধ, তারা মাসুম। পরবর্তীতে অন্য মানুষদের দেখে হয়তো ভুল পথে চলে যেতে পারে, সঠিক পথ থেকে দূরে সরে যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবিশঙ্কর বলেছিলেন যে সমস্যা তখনই হয় যখন আমরা মনে করি যে আমরাই ঠিক আর অন্যদেরকে শুধরাতে চাই। উনি বলেছিলেন যে আপনার চিন্তাভাবনা অন্যের উপর চাপিয়ে দিবেন না। এই ব্যাপারে আপনি কি বলেন? শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন, ভাই প্রশ্ন করলেন যে সমস্যা তখনই হয় যখন আমরা নিজেরা মনে করি যে আমরাই সঠিক আর অন্যের উপরে জোর করে সেটা চাপিয়ে দিই। আংশিকভাবে ওনার কথা সঠিক। মাঝে মধ্যে মনে করি যে শুধু আমরাই সঠিক, কখনো সেটাই সঠিক, আবার কখনো সেটা ভুল। যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের কথা ঠিক, 2 + 2 = 4, এটা ছাড়া অন্য সব উত্তর ভুল, এটা সঠিক। আমি যদি বলি 2 + 2 = 4, 4 বাদে অন্য সব কিছু হলে সেটা ভুল, তাহলে আমি সঠিক।
তবে মাঝে মধ্যে দুটোই সঠিক হতে পারে। আমি যদি বলি 5-এর চেয়ে কোন সংখ্যাটা বড়, 10 5-এর চেয়ে বড়, 20 5-এর চেয়ে বড়, 30ও বড়, এটা প্রশ্ন আর উত্তরের উপর নির্ভর করে। মাঝে মধ্যে সঠিক উত্তর একটা আর মাঝে মধ্যে অনেকগুলো হতে পারে। দ্বিতীয় অংশ, যে আমরা জোর করে চাপিয়ে দিচ্ছি, জোর করে শুধরাতে চাচ্ছি, এটা আমি মানি না। কারণ আল্লাহ তাআলা পবিত্রকরণে বলেছেন, সূরা বাকারার 256 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লা ইকরাহা ফিদ্দীন। দিন সম্পর্কে জবরদস্তি নেই। তবে আয়াতটা শেষ হয়নি, এরপর সত্য মিথ্যা থেকে সুস্পষ্ট হয়েছে। আমাদের সত্যটা প্রচার করতে হবে, শুধু বলবেন না লা ইকরাহা ফিদ্দীন। সত্যটা প্রচার করতে হবে, যদি তার গ্রহণ করে আলহামদুলিল্লাহ, গ্রহণ না করলে আলহামদুলিল্লাহ। ইসলাম গ্রহণ করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। তবে আমাদের সত্যটা প্রচার করতে হবে। জোর করব না, আমরা তরবারি বা রাইফেল ধরে তাকে ইসলাম গ্রহণে বাধ্য করব না, এটা ঠিক না। কোনো ধর্মেই এই জবরদস্তি করাটা একেবারে ঠিক না। তবে সেটা বলতে পারেন, প্রচার করতে পারেন। যেমন শ্রী শ্রী রবিশঙ্কর, তিনি আর্ট অফ লিভিং এর কথা প্রচার করছেন। এখন যদি বলি, শ্রী শ্রী রবিশঙ্কর, আপনি কেন হাজারো মানুষের উপর সুদর্শন ক্রিয়া চাপিয়ে দিচ্ছেন? উনি প্রচার করছেন, যারা পছন্দ করছে গ্রহণ করছে। একইভাবে আমরাও প্রচার করছি, যারা পছন্দ করছে গ্রহণ করছে। তাহলে একজন রিভার্টের কথা শুনে ওনার খারাপ লাগবে কেন? লোকটার নাম মনে নেই, সে বলেছিল গত বছরে জাকির নায়েক এখানে আসলে আমি ইসলাম গ্রহণ করি, বেশ উত্তেজিত হয়ে গেল সে। সেটা ঠিক ছিল না, সেটা আমাদের অনুষ্ঠানের সাথে খাপ খাচ্ছিল না। তবে এটা তার স্টাইল। সে ওনাকে ইসলাম গ্রহণ করতে বলল, শ্রী শ্রী রবিশঙ্কর তখন রেগে গেলেন। সুদর্শন ক্রিয়ায় কোনো কাজ হয়নি। তাহলে শ্রী শ্রী রবিশঙ্কর আর্ট অফ লিভিং এর কথা প্রচার করছেন, অনেকেই তাকে ফলো করছে। তবে জোর করবেন না। সেই লোক তো জোর করেছিল না, অনুরোধ করেছিল। শ্রী শ্রী রবিশঙ্কর বললেন, সবাইকে ভালোবাসুন, এটা তার জীবন দর্শন। উনি বলতে পারেন, আপনার যদি নিজস্ব ধ্যান ধারণা থাকে আপনি সেটা প্রচার করতে পারেন। মানুষ পছন্দ করলে গ্রহণ করবে, জোর করবেন না। জোর করাটা ভুল। আপনি পিস্তল ঠেকিয়ে কাউকে বাধ্য করতে পারেন না। যদি এভাবে দেখেন তাহলে কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। আর্ট অফ লিভিং এর কোনো লোক রিভার্ট হয়েছে বা তাদের প্রতিক্রিয়াটা কেমন? আর্ট অফ লিভিং এর প্রতিক্রিয়ার কথা যদি বলতে হয়, এখানে আমাদের সব ধরনের অভিজ্ঞতাই হয়েছে। শ্রী শ্রী রবিশঙ্করের সাথে 50 থেকে 100 জনের মতো লোক এসেছিল। তাদের সবাইকে ভিআইপি সেকশনে বসানো হয়েছিল। সেখানে অনেক ফরেনার ছিল বিভিন্ন দেশের, আপনারাও দেখেছেন। তাদের মধ্যে মহিলাও ছিল। তবে আমরা সেখানে পুরুষ নারীদের একসাথে বসিয়েছি, কারণ তারা আমাদের গেস্ট। আপনারা দেখবেন যে উনি যে কথাই বলছিলেন লোকজন তাতে তালি দিচ্ছিল, অন্যরা সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর ওনার সাথে যারা এসেছিল তারা ওনার সব কথার শেষেই তালি দিচ্ছিল। এছাড়াও দর্শকদের মাঝে আরো অমুসলিম ছিল, আমরা পার্সেন্টেজটা জানি না। আনুমানিকভাবে অনেকে বলেছে 25% হিন্দু আর 75% মুসলিম ছিল। কেউ বলেছে 1 ভাগ হিন্দু আর 2 ভাগ মুসলিম, আমি জানি না এটা। তবে মনে হয় মুসলিমরাই সংখ্যায় বেশি ছিল, আর অনেক হিন্দুও সেখানে ছিল। শ্রী শ্রী রবিশঙ্করের সাথে যারা এসেছিল তারা তার প্রতি সহানুভূতি দেখাচ্ছিল। ও ডক্টর জাকির নাইকের এভাবে বলা উচিত হয়নি। আমি তো টপিকের উপরে ছিলাম, আমি তো টপিকের উপরে কথা বলেছি, কোনো ধর্মের সমালোচনা করিনি। আমি সত্য কথাটা বলেছি। তবে সেখানে আরো অনেক লোক ছিল। এরকম একজন, অনুষ্ঠান শেষ হওয়ার পরে ভিড়ের কারণে আমি গ্রিন রুমে চলে গিয়েছিলাম। তার প্রায় 20-30 মিনিট পরে আমি আবার বের হলাম, তখনও ভিড় ছিল। সেখানে বয়স্ক একজন লোক আমাকে খুঁজে বেড়াচ্ছিলেন। তার বুকের ব্যাজে শ্রী শ্রী রবিশঙ্করের একটা ছবি, তার নিচে লেখা উনি ভগবান বা এই টাইপের কিছু। সেই বয়স্ক লোক বললেন, ডক্টর জাকির নায়েক, আপনার কথা আমার খুব ভালো লেগেছে। এর আগে আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভগবান বলে বিশ্বাস করতাম, এখন থেকে আমি আপনার অনুসারী। আমি বললাম, অনুসরণ করেন আলহামদুলিল্লাহ, তবে ইবাদত করবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এরকম অনেক ঘটনা আমরা পরে জানতে পেরেছি। অনেক অমুসলিম, তাদের মধ্যে হিন্দু আছে, সেই অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করেছিল। জানতে পেরেছি সাউথ ইন্ডিয়ায় অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল। কেরালায়, চেন্নাইতে বড় স্ক্রিনে দেখানো হয়েছিল, হাজার হাজার মানুষ দেখেছে। এরকম একটা গ্রুপের সবাই ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত করেছেন। আমরা শুধু প্রচার করব। এরকম কিছু খবর আমরা অনুষ্ঠান শেষ হওয়ার পরের দিনই পেয়েছিলাম। পরবর্তীতে আরো খবর পেতে লাগলাম, কেউ সেখানে ইসলাম গ্রহণ করেছে, কেউ পরে করেছে। আল্লাহ হেদায়েত করেছেন। আমরা কোনো জোর করিনি, জবরদস্তি করিনি। আমরা সত্য প্রচার করব, মানুষকে হেদায়েত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আমাদের দায়িত্ব হলো মানুষকে সাদৃশ্যের কথা বলে সঠিক পথে নিয়ে আসা। আল্লাহ বলেছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। আমরা পবিত্র কোরআনে এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি। কিছু মানুষ বলা বলি করছিল ডক্টর জাকির নায়েক কিভাবে শ্রী শ্রী রবিশঙ্করের সাথে এক মঞ্চে উঠবেন,
তিনি তো নিজেকে ভগবান বলেন, এক মঞ্চে উঠলে সমস্যাটা কোথায়? ওনার কথা ইসলামের সাথে মিলে গেলে মেনেছি, না মিললে মানেনি। অনুষ্ঠান শুরু হওয়ার পরেও অনেকে এরকম ভাবছিল, না জানি কি হয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মুসলিমদের কথা যদি বলতে হয়, অনেক আলেম সেখানে উপস্থিত ছিলেন, তারাও সন্তুষ্ট হয়েছেন। তারা ভেবেছেন আমি হয়তো অন্য সবার মতো একে অন্যের প্রশংসা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করেছিলেন আর তিনি অনেক মানুষকে হিদায়াত করেছেন।